নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের দিনটা ছিল রাখি পূর্ণিমার দিন, তো আমি সেটা শেয়ার করছি আপনাদের সবার সাথে আজকে। তো প্রথমেই আমার শুরুটা হয়েছিল স্নান করে সকালবেলা গোপালকে পুজো করে। তো আমরা তো গোপালেরকে ফার্স্টে রাখি পরাই, তারপরে ভাইদেরকে রাখি পরাই। তো হিয়াকেও রাখি পরাবো, তো আমি ধূপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে প্রথমে গোপালকে পুজো করে নিলাম, তারপরে রাখিটা পরাবো। আপনাদের সবারই রাখি পূর্ণিমা কেমন কাটলো অবশ্যই জানাবেন। তো এটা আমার কালকের ব্লগ ছিল, অ্যাকচুয়ালি কালকে রাখি পূর্ণিমার জন্য একটু ব্যস্ত ছিলাম, তো এটা আমার পোস্ট করা হয়নি। তো আজকে আমি ব্লগটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আমি একটু গোপালকে পুজো করে নিলাম, ভোগ জল দিয়ে নিলাম। তো তারপরে এই যে রাখিগুলো রেডি করে রেখেছি, রাখিগুলো পরাবো। দিদি আগেই সকালবেলা পুজো করেছে, রাখি পরিয়ে চলে গেছে। আর জানেন তো আমাদের ঘরে এই যে প্রসাদ দেয়, তো এত ওই যে পিঁপড়ে লাগে, কালো পিঁপড়েগুলো বড় বড়। তো আমাদের রাখিগুলো কেমন হয়েছে একটু সবাই জানাবেন। যদিও আমি নিজে কিনিনি, দিদিকে দিয়ে আনা করিয়েছি। আর এই যে আমার গপু দাদা, এই যে গপুকে দেখুন, আপনাদের সবাইকে দেখাচ্ছি গোপালকে কেমন লাগছে আমার দেখতে। মানে অ্যাকচুয়ালি এটা জানেন তো, আমার মা পুজো করলে হবে কি, এই গোপালটা জানেন তো আমার অনেক ছোটোবেলায়, যখন আমার 7 বছর বয়স ছিল, তখন আমার শারীরিক অসুস্থতার জন্য আমি কলকাতায় থাকতাম। তো তখন আমি এই গোপালটা কলকাতাতে কিনেছিলাম মায়ের সঙ্গে। তো তখন আমি পুজো করতাম, মা তো পুজো টুজো করতো না। তো এখন মায়ের হয়ে গেছে, এখন আমার আর পুজো করাই হয় না। এই যে একটু ফুল দিয়ে সাজিয়ে ফেললাম গোপালকে। মাঝে মাঝে একটু আসি, তো গোপালের কাছে দর্শন করি। প্রত্যেক দিন আমার আসা হয়ে ওঠে না, হিয়া আছে তো ওকে নিয়ে একটু ব্যস্ত থাকি। তো ভাবলাম এই রাখিটা পরাবো, তারপরে ঠিক মন পছন্দ হলো না, দিয়ে এই সাদাটা পরালাম। সাদাটা বেশ পাথর টাথর দিয়ে কাজ করা আছে, আমার মনে হলো যেন গপুকে এটাই ভালো লাগবে, তো এটা রাখিটা পরিয়ে ফেললাম। এরপর তো আমার পিছনে হিয়ারানি বসে আছে জানেন, মামি হলো হলো করে আমায় পাগলা করছে। এরপর ও রাখি পরাবে, তারপরে আজকের দিনটাতে তো ও আবার ওর দাদুদেরকে পরাবে রাখি, আর আমি পরাবো আমার ভাইদেরকে রাখি। তো পুরো ভিডিওটাই আপনাদের সবার সঙ্গে আজকের দিনটা কেমন কাটলো ছোট করে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আমার সাজানো কমপ্লিট, এটা আমার হিয়ারানি, এই যে পড়াচ্ছে। ও ঠিক রাখিটা না বাঁধতে পারছে না, তো আমি ওকে একটু হেল্প করে দিলাম। তার জন্য ওকে বললাম তুমি রেখে দাও মা, আমি বেঁধে দিই। ও একটু গোপালকে পড়াবার চেষ্টা করলো অনেকক্ষণ ধরে, তো তারপর আমি একটুখানি ঠিক করে দিলাম। আবার বলছে আমি আরতি করব, তাই আমি ঠিক আছে করে ফেলো, ও আমাকে যেটা যেটা দেখেছে করতে, ওকেও সেইটা করতে হবে। পাকা বুড়ি আমার এই যে হিয়ারানি। আমি একটু ওকে দেখিয়েও দিলাম। এই যে পুজো হয়ে গেল ওর, এরপর আপনাদের সঙ্গে ওর দাদুদের রাখি পরাটা শেয়ার করব। আমার হিয়া কিন্তু খুব ঠাকুর ভক্ত, আমার থেকেও বেশি। দেখছেন কত একটুখানি মিষ্টি রাখাই যায় না, এত পিঁপড়ে আসে। কারুর যদি জানা থাকে যে এই পিঁপড়ে থেকে কীভাবে বাঁচা যায়, তো একটু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, খুব ভালো হয়। আমাদের ঠাকুরের ঘরে ভোগ রাখা মানে খুব মুশকিল। এরপরও ফোন করে ওর সিদ্ধাদাকে রাখি পরালো, তারপরে এটাও আমার মা ওকে রাখি পরালো। তো ও নিনুনের কাছে রাখি পড়েছে, খুব খুশি হয়ে গেছে রাখি পরে নিনুনের কাছে। এরপর ওর দাদুকে রাখি পরাচ্ছে, তো দাদু খুব খুশি। এই যে এটা পরাবে দাদুকে রাখিটা। মিষ্টি খেতেই হবে বলছে জোর করে। এটা ওর ছোট দাদু, ছোট দাদুকে রাখি পরালো। এটা ওর বড় দাদু, বড় দাদুকে রাখি পরিয়ে ফেললো। ছোট দাদুর সঙ্গে আবার রাখি পরিয়ে একটা ফটোও তুলে ফেললো। এরপর ও চলে গেছিলো ওর আরেক দাদু, মোটু দাদু বলে, মানে আমার মেজো কাকাকে, মোটু দাদুকে রাখি পরিয়ে ওর দিনটা শেষ হলো। এরপর জানেন তো রাত্রেবেলা ভীষণ বৃষ্টি হচ্ছিল,
আর বৃষ্টিতেও আমার পিছন ছাড়ে না, এই যাত্রায় শুধু বৃষ্টি আর বৃষ্টি। হিয়াকে দেখুন, ও বৃষ্টিটার মজা নিচ্ছে। রাতের বেলায় তো আমাদের না খুব গরম গরম কিছু খেতে ইচ্ছে করছিল। ভাইকে বললাম এখানে তো আর হোম ডেলিভারিও পাওয়া যাবে না, তো তাহলে একটু চট করে কিছু বানিয়ে ফেলি। তো বললাম একটুখানি পকোড়া বানাই, তাহলে যদি সবাই মিলে একটু চা দিয়ে খাওয়া যাবে। তো চলুন, এইবার আমি একটু বেসন গুলে ফেললাম চটার। তো একটু বেসনের মধ্যে সামান্য নুন দিলাম, হলুদ দিলাম, একটু লঙ্কা গুঁড়িও দিয়েছিলাম। লঙ্কা গুঁড়িটা কিন্তু আমি পরে দিয়েছিলাম, কেন কি হিয়া খেয়েছিল বলে। আর একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম, একটু আদা জিরে বাটা দিয়েছিলাম। আর আদা বাটাটা মায়ের করেই রাখা থাকে, তো কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছি, সেটা পরে দিয়েছি। তো এটার মধ্যে আর একটুখানি পেঁয়াজ দিয়েছিলাম, বাস। দিয়ে তেল গরম করে ভেজে যেমন পকোড়ি বানায় সবাই। কিন্তু এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে, আপনাদের সবাইকে বলে রাখি, একটা জিনিস দেবেন তাহলে একটু মুচমুচে হবে। অনেকেই জানে, একটু গরম তেল, তেলটা গরম হয়ে গেলে একটু গরম তেল ওই ইয়েটার বেসনটার মধ্যে দিয়ে দেবেন। আর এই যে আমি বেসনগুলো দিয়ে বানিয়ে, আর আমি অবশ্য আরেকটু সামান্য চাল গুঁড়ি দিয়েছিলাম। তো সবটা দেখাইনি, খুব তাড়াতাড়ি করেছি। এই যে আমার হিয়ার জন্য, হিয়ারটা না লঙ্কা দিয়ে করে, আমাদেরটা লঙ্কা দিয়ে করে করলাম। একটু লঙ্কার গুঁড়িও দিয়েছিলাম, দেখুন কেমন হয়েছে দেখতে। আমি একটু চাটনিও বানিয়েছিলাম, ওটা পরে একবার শেয়ার করব। এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, টাটা।